নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো অ্যাডিনিয়াম গাছের গাপটিন কি করে করতে হয় সেটাই দেখাবো। অ্যাডিনিয়াম গাছের গাপটিন আমিও আগে জানতাম না, এখন করি নিজেই বাড়িতে, দেখছি অনেকই। এটার থেকে সহজ আর কিছু নাই। অ্যাডিনিয়াম গাছ আর ড্রাগন গাছ, এই দুটো গাছের গাপটিন খুব সহজ। যারা প্রথম দেখে করবা তারাও পারবা। সেদিনকে এই গাছটা আমি প্রতিস্থাপন করলাম, বেশ 8-10 দিন আগে হয়ে গেল। তো এই গাছটার থেকে আমি ডালগুলো কেটে নিয়ে, এগুলো আমার যে চারা গাছ, বীচের গাছ, ওর থেকে নিয়ে এখন গাপটিন করব। এই যে ডালগুলো আমি এইভাবে করে কেটে নিচ্ছি। ডালটা আগে কেটে নিলাম। আর যে এখানে আমি কিছু নিয়েছি, আমি ঘরে থাকা জিনিস দিয়েই আমি করি। যেমন এই যে এই ধরনের ক্যারি প্যাকেটগুলো মুদিখানার দোকান থেকে সব কিছু আনতে হয়, সদাই টদাই দেয়। এইগুলো নিয়ে এইভাবে করে একটু ভাঁজ করে এইভাবে করে কেটে নিতে হবে। অনেকে গাপটিন টেপ ব্যবহার করে জানান নার্সারিতে, তবে বাড়িতে আমার এ দিয়েই হয়ে যায়। যেইভাবে করে আমি অনেক কটা কেটে নিয়েছি, এইগুলো আমার লাগবে। আর যে ধরনের ছোট ছোট রবারগুলো হলে ভালো হয়, গার্ডার। আর লাগবে একটা ধারের বেলেট। পুরোনো বেলেট নিলে হবে না, ধারের বেলেটটা নিতে হবে। এই কটা উপাদান নিয়ে নিলাম। আর এইগুলো আমার বীচের গাছ থেকে যে করা পাতাগুলো এইভাবে করে কেটে দিতে হবে। আর গাপটিন করার এটাই সঠিক টাইম, এই সময় গাপটিন করলে খুব ভালো হয়। যেভাবে করে কেটে দিলাম। আর যেদিনকে গাপটিন করতে হবে তার 2-3 দিন আগের থেকে তোমরা কী করবা, একটু জল দেবা না। গাছের গোড়াটা যদি বেশি জল থাকে তাহলে কি করবে, গাপটিনটা করার পরে এই জলটা বেশি করে টানবে, তখন এখানে যত রসটা জমা হবে তখন গাপটিনটা পচেও যেতে পারে। ওই জন্য একটু যদি শুকনো মাটিটা থাকে সেই গাপটিনটা খুব ভালো হয়, একটা গাপটিনও নষ্ট হবে না। তো গাপটিন করার পরেই ছাঁচে একটা রস মতন বেরায়, এই রসটা একটু মুছে নিতে হবে। আর এই যে এই গাছটার আমি নিলাম একটা, ওই গাছটার ডালটা নিয়ে নিলাম। কী করবা তোমরা, কাটার পরে আবার এই করায় বোঝা যায় না খুব একটা। আমি একটু বড় করেই নিলাম, বড়টাই নিলাম ডালটা। ছোট করলে কি হবে, চোখটা 2-3টে চোখ থাকে। আর আমি যদি 3টে করে চোখ নিই তাহলে 3টেও ডাল বেরাতে পারে, আমার 2টোও ডাল বেরাতে পারে। আর একটা যদি চোখ মানে যে এইগুলো সাইডের এইগুলো চোখ যেখান থেকে পাতাটা ঝরে যায় সেটা বলে। যে তোমরা যদি এইভাবে করে লাগাও তাহলে তার গাপটিনটা ঠিক হবে না। তোমরা সবসময়তে সোজা ভাব করে লাগাতে পারো, সোজা দিকটা করে লাগাতে পারো। সোজা দিক মানে কেমন, যেমন একটা যে পাতাগুলো ঝরে যায়, একটা পাতা ঝরে গেলে কি হয়, একটা সেই নৌকার মতন একটা ভাঁজ পড়ে যায়। এর নিচের উপরটা হবে সমান আর নিচেরটা হবে একটু ঢেউ খেলানো। তো এটা হবে সমান দিকটা, সোজা দিকটা। তোমরা সব সময় খেয়াল করবা সোজা দিক করে এইভাবে করে বসানোর। এই গাপটিনটা খুব সহজ। আমার এইটা একটু বেশি বড় হয়ে গেছে, আর একটু কেটে ফেলবো। এই যে এটা বসানো হয়ে গেল। আর ওই যে প্লাস্টিকগুলো কেটেছিলাম, প্লাস্টিক দিয়ে এইভাবে করে চেপে দিতে হবে। ব্যাস,
তো আমার একটা হয়ে গেল। এই গাছটা করে দেখায় আর একটা। তোমরা টিস্যু পেপার দিয়েও মুছতে পারো, একটা পরিষ্কার সুতির কাপড় দিয়েও মুছতে পারো। যখন প্লাস্টিকটা ধরবা তোমরা একটু টেনে নিচ দিকে একটু চেপে দিয়ে বসানোর চেষ্টা করবা। সুতলিতে বাঁধলেও হয়, সুতলির থেকে দেখছি গার্ডার দিয়ে বেশি ভালো হয়। এই যে দুটো গাপটিন আমি দেখালাম, দুটো গাপটিন দেখানোর পরে এইটাকে বলে কি, সবার লোকে বলে যে ট্যাবলেট গাপটিন নাকি বলে। আর একটা দেখাচ্ছি আমি, যখন এই গাপটিন করতে করতে হয়তো মাথাটা এতটা চলে আসলো, নার্সারিতে একটু ডোগাও ফেলে না, এগুলো রোজি ভ্যারাইটির গাছ, তখন কি করতে হবে, এটাই দেখাচ্ছি, ছোট্ট একটা আছে, এটাই দেখাচ্ছি। যেমন এতটা আমি গাপটিন করলাম, করতে করতে এটা খুবই সরু করে চলে আসলো সামনে, এটা জোর নাই, খুবই লিকপিকে। তো এটা কি করতে হবে, এইটাকে বলে ভিগাপটিন। এটা কি করতে, এইভাবে করে ধরে দুই পাশ থেকে কেটে নিলাম, এরকম ছুচালো ভাব হয়ে গেল। সেম পদ্ধতিতে আর একটা গাছ দেখাচ্ছি। দুই পাশ থেকে এই করে কেটে দিয়ে, যে এটা মাঝখান থেকে বের করে ফেললাম, দিয়ে যেটা আমি ছুচকালোভাবে কেটেছিলাম এটা এর মাঝে দিয়ে দেবো, ব্যাস। এই যে এটা আমার বসে গেল। এইটাকে ধরতে হবে, বাঁধতে হবে কিভাবে করে, নিচ থেকে যদি আমি টাইট দিই তাহলে কি হবে, এই বাঁধনটা উপরের দিকে চলে আসবে, এই উপরকার এটা সায়নটা দিয়ে এটা উপর থেকে প্যাঁচ দিতে হবে। উপর থেকে প্যাঁচ দিলে হবে কি, টাইটটা বেশি ভালো হবে। উপর থেকে প্যাঁচ দিতে দিতে নিচে আসতে হবে। প্লাস্টিকটা আমার মোটা হয়ে গেল বেশি, একটু সরু নিলেও হয়, ব্যাস এটা হয়ে গেল। এটা গাপটিনটা হয়ে গেল। এইভাবে করলে পরে রোজি ভ্যারাইটির ডালটা একটুও নষ্ট হবে না। এই যেমন এটা আমার গাপটিনটা হয়ে গেল, এটার উপরে জল পড়লে আর কিছু হবে না। এটাতে যেমন প্লাস্টিক আছে, এটাতে প্লাস্টিক আছে, কিন্তু এটার উপরে যদি জল পড়লে এর ফাঁকের মধ্যে যদি একটু আধটু হয়তো ঢিলা আছে, যদি জলটা ঢুকে যায় তাহলে গাপটিনটা পচে যেতে পারে। হয়তো গাছে জল দেওয়ার সময়তে একটু আধটু জল পড়লো, তার জন্যে এই ধরনের একটা পলিথিন নিয়ে এখান করে বসিয়ে দিতে হবে। আর যে আমি যে গাপটিনটা আজকে করলাম, এর থেকে 4 দিন পরে, মাটির শুকনো খটখটে আছে, তোমরা দেখলেই বুঝতে পারছো মাটিটা কেমন শুকনো খটখটে। এইভাবেই তোমরা কি করবা, 4 দিন রেখে দিবা, বড় গাছের তলাতে হোক কিংবা সিঁড়ির তলাতে হোক। 4 দিন পরে তোমরা কি করবা, গাছের গোড়াতে জল দেবা।
আর 4 দিনের আগে যদি জল দেওয়া কিংবা বৃষ্টির জল পড়ে তাহলে গাছের ওই কড়েসটা খুব মোটা হবে আর অনেক রসালো ভাব চলে আসবে। সেই রসটাই তখন যে কোনো গাছের উপর দিকে টানলে কি হবে, এই গাপটিনটা এখানে বেশিরভাগ রসটা জমা হবে, গাপটিনটা সেট হয় না। আর আমি যেভাবে বলছি এইভাবে যদি তোমরা করো একটা গাপটিনও নষ্ট হবে না। যেমন এই যে এইগুলো আমি কিছুদিন আগে করেছি গাপটিনগুলো, এই যে এই গাপটিনগুলো সব আমি নিজেরই হাতে করা। এই যে এগুলো এখনো কিছুটা খোলাও হয়নি, এই যে এগুলো খোলাও হয়নি, খুলে দেখাচ্ছি। তবে খেয়াল করে তোমরা খুলে দিও, না খুললে কি হবে, 1 মাসখানেক পরে পরে এইটা খুলে দিতে হবে। না খুললে এখান থেকে প্লাস্টিকটা একবারে থেকে একবারে সরু হয়ে যাবে। আমার এই কিছুদিন আগে খুললে ভালো হতো। এটা যে ভি ক্যাপ্টেন করেছিলাম পুরো সেট হয়ে গেছে, এটা এই যে পুরো সেট হয়ে গেছে, এখনো করি আমি। আর এটা করেছিলাম, এটা ট্যাবলেট ক্যাপ্টেন, এই যে এখানে পুরো জুড়ে গেছে, 2-3টে চোখ নিয়েছিলাম, এই যে পুরো জুড়ে গেছে এটা। এই যে এটা একটা, এটা সবগুলোতে প্লাস্টিক কাটতে হবে। আর যে গাছের আমি এখন গাপটিন করলাম, তোমরা মনে করতে পারো যে এই প্লাস্টিকটা কতদিনে খুলবো। প্লাস্টিকটা তোমরা 10 থেকে 12 দিন অমনি রেখে দিতে পারো। যখন গাছের ইট বেরাবে, কুশিটা বেরাবে, তখন এই দেখে এদিকে নে, এই যে এটা যেমন করলাম, এটা কি করবে, এই প্লাস্টিকতে ফুটেই চোখটা বেরাই যাবে, কুশিটা বেরাই যাবে। অনেক সময় আমরা মনে করি 10-12 দিন পরে প্লাস্টিকটা খুলতে গেলাম, তাহলে কি হয়, একটু যদি বা সেট হয়ে যায়, আমাদের খোলার কারণে এই গাপটিনটা সেট হয় না, খুলে যেতে পারে। ওই জন্য তোমরা প্লাস্টিকটা খুলবা না, 15 দিন 10 দিন অমনি থাক, তোমরা নিজেরাই দেখতে পারবা পাশ থেকে কুশি বেরাচ্ছে, প্লাস্টিক ফুটে বেরাই যাবে ছিঁড়ে। যখন কুশিটা বেরাই যাবে তখন তারপরে তোমরা গাডাটা ছাদে থাকলে রোদ্দুরে আপনিই পচে যায়। এই যে এগুলো একটা, এই যে আমার একটু গাডারও লেগে আছে, এই যে এখানে গাডারও লেগে আছে। তবে প্লাস্টিকটা খুলে দিতে হয় মনে করে, নাহলে এইখানে যদি প্লাস্টিকটা থেকে যায় তখন আস্তে আস্তে গাছটা মোটা হবে, প্লাস্টিকটা কেটে ওইখানে বসে যাবে। আমার প্লাস্টিকটা কিছুদিন আগে খুললে ভালো হতো, এই জায়গাটা বেশি সরু হয়ে গেছে। এই ধরনের গাছ নার্সারি থেকে একটা কিনতে গেলে পরে 150 টাকা 200 টাকা দাম নেয়। সেখানে তোমরা যদি বাড়িতে এরকম করে নিতে পারো তাহলে খুব ভালো হয়। এই যে এটা কত সুন্দর সেট হয়ে গেছে, এই যে তোমরা দেখলেই বুঝতে পারছো। প্রত্যেকটা গাছ এরকম করেছি, তবে আমিও যেগুলো করেছি ওগুলো পরে করব। এগুলো আমার 1 বছরের গাছ একটু সারটা কম দেওয়া হয়েছে, ওই জন্যই গাছটা খুব একটা মোটা হয়নি। যে ছায়াযুক্ত জায়গায় ছিল লম্বা হয়ে গেছে। আবার এর মধ্যে দেখছি ফুলও চলে এসছে, যে ফুলও চলে এসছে গাছের। এই ডালে হয়তো এরকম ছোট চারাগুলো 2টো করে আছে, তো তোমরা করবা এই ডালগুলো আরেকটু মোটা হতে দিবা, এটা এইভাবে করে ভেঙে দিবা। যখন এগুলো একটু মোটা হবে তখন একটা গাছে 2 দিকে 2টো গাপটিন করতে পারবা তোমরা। তো এইভাবে গাপটিনগুলো করো তোমরা, অনেক বাড়িতেই তোমরা অনেক গাছ করতে পারবো। আর এই যে এই গাছগুলো আমি কিছুদিন আগে করেছিলাম, দেখো এখন সেই গাছেই কত সুন্দর ফুল ফুটছে, এই যে ছোট গাছে। এটা সিঙ্গেল কিন্তু দেখতে ফুলের কালারটা খুব সুন্দর। আর এটাও রোজ ভ্যারাইটি, এটা ফুলটা ফোটেনি, এই যে এটা। আর গাছে কড়ি কি কম এসেছে, অনেক প্রচুর পরিমাণে কড়ি এসেছে। আর এই যে একটা টাওয়ার করেছিলাম, তোমাদেরকে বলেছিলাম, এখন 2টো কালার ফুটেছে, 3টে এখনও ফোটেনি, এই লালটা ফোটেনি এখনও। যেদিনকে গাছ ভর্তি ফুল ফুটবে সেদিনকে তোমাদেরকে ভিডিও করে দেখাবো। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা, নমস্কার।